নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই সপ্তাহের নতুন কর্মসংস্থান পেপার সম্পর্কে এবং এই পেপারে যতগুলি চাকরি রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এটা হচ্ছে 25শে এপ্রিল 2026, অর্থাৎ এই সপ্তাহের একেবারে নতুন কর্মসংস্থান পেপার রয়েছে এবং এখানে অনেক ধরনের চাকরির খবর রয়েছে, অর্থাৎ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, আইটিআই, ডিপ্লোমা, টেকনিক্যাল, নন টেকনিক্যাল বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণভাবে দেখো, প্রত্যেকটি চাকরি সম্পর্কে আলোচনা করব এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার এবং পশ্চিমবঙ্গের ও কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরির খবর পেতে হলে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে আলোচনা করব রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে তোমরা দরখাস্ত করতে পারবে সেই সম্পর্কে। তো দেখো, প্রথমে যে গুরুত্বপূর্ণ চাকরির খবরটি এখানে উঠে আসছে সেটা হচ্ছে কলেজে সহকারী অধ্যাপক, অর্থাৎ কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। মাস্টার ডিগ্রি কোয়ালিফিকেশন চাই এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 15ই মে 2026 তারিখ পর্যন্ত। যারা অ্যাপ্লিকেশন করবে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপ করে দেবে। এরপর দেখো, দ্বিতীয় আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে যেখানে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নতুন বিজ্ঞপ্তি, যেখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা 654টি ভ্যাকেন্সি এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এরপর দেখো, মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে যে শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল ক্লার্কের পোস্টে, লাইব্রেরিয়ান এবং শিক্ষকের পোস্টে, সেই সমস্ত যে শর্ট নোটিফিকেশান সেটা ডিটেল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসবে, অর্থাৎ মে মাসে আসার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাও। যেদিন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি তোমাদের জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে খুব ভালো কিন্তু সুযোগ রয়েছে, মাধ্যমিক গ্র্যাজুয়েশন যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এরপর দেখো, রেলের যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অর্থাৎ রেলের যে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু চলে এসেছে। আইটিআই ডিপ্লোমা কোয়ালিফিকেশান চাই, 11,127টি ভ্যাকেন্সি রয়েছে এবং মে মাসের 15 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, জুন মাসের 14 তারিখ পর্যন্ত। এবং রেলের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে, যে কোনো আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো, রাইটসে অ্যাসিস্ট্যান্ট, রাইটসের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো পোস্টে, অ্যাসিস্ট্যান্ট এইচআর, ঠিক আছে। গ্র্যাজুয়েশন যোগ্যতা চাই, 13টি ভ্যাকেন্সি রয়েছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। 27শে এপ্রিল 2026 হচ্ছে লাস্ট ডেট। যারা বিভিন্ন চাকরির জন্য ফর্ম ফিল আপ করো তাদের ক্ষেত্রে বলবো যে এটার জন্য কিন্তু ফর্ম ফিল আপ করে দেবে, খুব ভালো মানের বেতন রয়েছে। এরপর দেখো, আইটিবিপির তরফ থেকে ট্রেডসম্যানের দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে। আইটিআই, বিএড এই সমস্ত কোয়ালিফিকেশান চায়, যেখানে 10টি ভ্যাকেন্সি রয়েছে। 28শে এপ্রিল থেকে 21শে মে পর্যন্ত, 28 তারিখ থেকে শুরু হবে। এরপর দেখো, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে সায়েন্টিস্ট বি, যেখানে বিটেক যদি করা থাকে বিভিন্ন শাখা থেকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এখানে 24শে এপ্রিল 2026, ঠিক আছে, এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এরপর দেখো, বাদমল অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে নিয়োগ করা হচ্ছে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পোস্টে, আইটিআই লাগবে, ঠিক আছে। আইটিআই যাদের রয়েছে বিভিন্ন ট্রেডে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো, আসাম রাইফেলসে রাইফেলম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে। আসাম রাইফেলসে 95টি ভ্যাকেন্সি, মাধ্যমিক পাস যোগ্যতা, 11ই মে 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, এসএসসির তরফ থেকে যে ফেজ 14 অর্থাৎ সিলেকশন ফেজ 14 2026-এর যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে, যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টে তোমরা চাকরি পেতে পারো। বিভিন্ন ডিপার্টমেন্টে একসাথে একটি পরীক্ষার মাধ্যমে তোমরা চাকরি পাবে, অর্থাৎ এসএসসি সিলেকশন ফেজের মাধ্যমে কেবলমাত্র একটি পরীক্ষা হয় এবং সেই পরীক্ষায় পাস করলে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। বিভিন্ন তোমরা জোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তার সাথে সাথে বিভিন্ন পোস্ট কোড ওয়াইজ তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ক্লার্কের পোস্ট রয়েছে, এমটিএস রয়েছে, তার সাথে সাথে ফিল্ড অ্যাটেন্ডেন্ট রয়েছে, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট রয়েছে,
ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট রয়েছে, এই সমস্ত বিভিন্ন গ্রুপ সি পোস্ট, গ্রুপ বি পোস্ট, এই সমস্ত পোস্টে তোমরা চাকরি পেতে পারো শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থেকেই, অর্থাৎ আদার্স কোনো রকমের ক্রাইটেরিয়া নেই। যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো শুধুমাত্র, তবু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। 30শে এপ্রিল হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো সরকারি প্রেসে টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে সিএনপির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। আর গ্র্যাজুয়েশন চাই, আইটিআই চাই, 431টি ভ্যাকেন্সি। প্রতিরক্ষা সংস্থায় চাকরি, আইটিআই কোয়ালিফিকেশন, 400টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর দেখো পাটনা হাইকোর্টে নিয়োগ করা হচ্ছে স্টেনোগ্রাফার পোস্টে, পাটনা হাইকোর্টে। এখানে তোমরা সবাই চাইলে অ্যাপ্লাই করতে পারবে, ডিপ্লোমা কোয়ালিফিকেশন, 53টি ভ্যাকেন্সি। এরপর দেখো ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে ডিআরডিওর তরফ থেকে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আইটিআই ডিপ্লোমা চাই, 38টি ভ্যাকেন্সি। এই সমস্ত ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো এমসের তরফ থেকে নার্সিং প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি উচ্চ মাধ্যমিকের পরে, এবং 24শে এপ্রিল 2026 হচ্ছে লাস্ট ডেট। তারপর দেখো কোল্ড ফিল্ডে সার্ভেয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে, ভ্যাকেন্সি কিন্তু খুব ভালো, 1055টি ভ্যাকেন্সি, মাধ্যমিক এবং ডিপ্লোমা চাই, যেখানে 14ই মে 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো সিআরপিএফের তরফ থেকে হিউজ ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়েছে। এটার জন্য যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করনি, অ্যাপ্লাই কিন্তু করে দেবে। মাধ্যমিক, আইটিআই বিভিন্ন কোয়ালিফিকেশান রয়েছে। সিআরপিএফের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, 9175টি ভ্যাকেন্সি রয়েছে। 19শে মে 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো এনপিসিআইএল এক্সিকিউটিভ ট্রেনি পোস্ট নিয়োগ, গ্র্যাজুয়েশন এবং গেট চাই, গেটের যে স্কোর সেটা কিন্তু ধরা হবে, এবং 330টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর দেখো আইআরএফসিতে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ, সিএ অথবা কস্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, এই সমস্ত কোয়ালিফিকেশান চাই, 23টি ভ্যাকেন্সি রয়েছে। বিআরওর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন, এটা শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, ঠিক আছে। 889টি ভ্যাকেন্সি রয়েছে, উচ্চ মাধ্যমিক যোগ্যতা মিনিমাম উচ্চ মাধ্যমিক যোগ্যতা, এছাড়া আরও বিভিন্ন কোয়ালিফিকেশান রয়েছে। স্টোর কিপার, অপারেটর, ড্রাফটসম্যান, এই সমস্ত পোস্টে এটা শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। তো সেক্ষেত্রে মে মাসের প্রথম সপ্তাহেই ফর্ম ফিল আপ শুরু হবে, তারপরে ডিটেল নোটিফিকেশান কিন্তু তখনই প্রকাশিত হবে, তখন তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো নদান কোল্ড ফিল্ডে অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক, গ্র্যাজুয়েশন চাই, 577টি ভ্যাকেন্সি, আর এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এরপর দেখো রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত তথ্য রয়েছে। ইউপিএসসি সিভিল সার্ভিস 2026-এর পরীক্ষা হবে 24শে মে, ইউপিএসসি ফরেস্ট সার্ভিস 24শে মে। তারপরে দেখো সিএপিএফএস অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবল 27শে এপ্রিল থেকে 30শে মে পর্যন্ত, ইউপিএসসি আইএস আইএসএস পরীক্ষা 19শে জুন থেকে, নিট পরীক্ষা মে মাসের 3 তারিখ, আর প্রাইমারি টিচার ইন্টারভিউ কিন্তু স্থগিত রাখা হয়েছে। আর রেলের এনটিপিসি ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে সিবিটি 1 সেটা 7ই মে থেকে 21শে জুন পর্যন্ত চলবে, ঠিক আছে। যারা যেটাতে অ্যাপ্লাই করেছো সেই অনুযায়ী তোমরা পরীক্ষার এডমিট কার্ডগুলো ডাউনলোড করে নেবে। এরপর দেখো এখানে জিজ্ঞাসা সেকশনটি আলোচনা করব প্রতিবারের মতোই, এবং এই জিজ্ঞাসা সেকশনটি তোমরা প্রত্যেকেই কিন্তু দেখবে খুব ভালোভাবে, কারণ বিভিন্ন চাকরির খবর, বিভিন্ন আপকামিং নোটিফিকেশান সংক্রান্ত আপডেট এখানে কিন্তু দেয়া থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই এগুলো একটু ভালোভাবে দেখবে। দেখো এখানে প্রথমে বলা হচ্ছে স্কুল সার্ভিস সংক্রান্ত, দেখো এখানে বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক এবং গ্রুপ ডি পদের যে পরীক্ষা 1 তারিখ এবং 8 তারিখ হলো, তার ফল কবে বেরোবে, ঠিক আছে। গ্রুপ সি এবং গ্রুপ ডির যে পরীক্ষাটি হলো, তো দেখো ফল কিন্তু মে মাসে বেরোতে পারে, ইন্টারভিউ হতে দেরি আছে, ইন্টারভিউ এখন হবে না, কিন্তু মে মাসে ফল বেরোতে পারে। এরপর দেখো স্কুল সার্ভিসের লাইব্রেরিয়ান পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, স্কুল সার্ভিসের, এবং এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স দরকার। তো দেখো গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা লাইব্রেরি সায়েন্সে যদি তোমরা ডিগ্রি কোর্স করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। 20 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, এবং 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় থাকবে 75 নম্বর পেশাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা থাকবে 75 নম্বর,
আর 10 নম্বর থাকছে পেশাগত যোগ্যতা থাকবে, আর অভিজ্ঞতার জন্য 5 নম্বর, আর ওরাল ইন্টারভিউর জন্য থাকছে 10 নম্বর। এইভাবেই কিন্তু সিলেকশন হবে, ঠিক আছে। আর একইভাবে অনার্স গ্র্যাজুয়েট যোগ্যতায় জন্য থাকছে 6 নম্বর, আর যদি দ্বিতীয় বিভাগে পাস করো তাহলে থাকছে 4 নম্বর। এইভাবে কিন্তু তোমাদেরকে নম্বর বিভাজনে দেয়া হবে নম্বর। আর পাস কোর্সে যদি গ্র্যাজুয়েট হয় তাহলে 4 নম্বর, প্রথম বিভাগে পাস করলে 4, দ্বিতীয় বিভাগে 3, আর অন্যান্য বিভাগ হলে 2 নম্বর কিন্তু দেয়া হবে। স্পেশাল অনার্স অথবা কনডেন্সড অনার্স অনুমোদিত দক্ষতার কোর্স হলে সরাসরি 4 নম্বর কিন্তু দেয়া হবে। তো এই সমস্ত বিভিন্ন যোগ্যতা অনুসারে এখানে নম্বর কিন্তু রয়েছে। এরপর দেখো বিএড পাস হলে স্পেশাল এডুকেটর পদের জন্য যোগ্য কি না বিএড স্পেশাল এডুকেশনে লাগবে। তো দেখো স্পেশাল এডুকেটর পদের বেলায় বিএড কিন্তু স্পেশাল এডুকেশন কিংবা ডিএলএড স্পেশাল এডুকেশন কোর্স কিন্তু হতে হবে। নর্মাল যে ডিএলএড বা বিএড সেটাতে কিন্তু হবে না, স্পেশাল ডিএলএড বা বিএড এগুলো কিন্তু থাকতে হবে। কারণ যে সমস্ত যারা হ্যান্ডিক্যাপড, যারা স্পেশাল স্টুডেন্ট, তাদের জন্যই শিক্ষক নিয়োগ। তো সেক্ষেত্রে স্পেশাল এডুকেশন বা স্পেশাল যে এডুকেশনের ডিএলএড বা বিএড কোর্স কিন্তু করা থাকতে হবে। পরবর্তী দেখো স্কুল সার্ভিস কমিশনের যে ক্লার্ক পদের লিখিত পরীক্ষায় সফলদের কম্পিউটার টাইপিং পরীক্ষা কবে থেকে শুরু হবে, টাইপিং টেস্টে মিনিটে কটি শব্দ টাইপিং করতে হবে, অর্থাৎ স্পিড কত লাগবে। তো কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 20 ওয়ার্ড পার মিনিট এখানে স্পিড কিন্তু থাকতে হবে। যারা লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবেন তা নিশ্চিত হয়ে থাকলে এখন থেকে কম্পিউটার টাইপিং প্র্যাকটিস করুন। কম্পিউটারে 20 ওয়ার্ড পার মিনিট খুব একটা বেশি কিন্তু স্পিড লাগবে না, কিন্তু যাদের ক্ষেত্রে কম্পিউটার নেই, বাড়িতে ল্যাপটপ নেই, তারা মোবাইলে কিবোর্ড সেট করে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। খুব একটা বেশি সময় লাগবে না স্পিড আনতে, এবং 20 ওয়ার্ড পার মিনিট তোমরা টার্গেট রাখবে না, তোমরা সবসময় 30-এর কাছাকাছি টার্গেট রাখবে যাতে মিস্টেকগুলো কম হয়, ঠিক আছে। স্টাফ সিলেকশনের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে 8 বাহিনীর যে কনস্টেবল অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবল পদের যে 23শে ফেব্রুয়ারি থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল তা স্থগিত হয়। নতুন পরীক্ষা কবে থেকে শুরু হবে? তো দেখো পরীক্ষার নোটিশ কিন্তু চলে এসেছে, এবং এখানে কি বলা হয়েছে দেখো, স্টাফ সিলেকশন কমিশন 2026-এর 8 বাহিনীর যে কনস্টেবল জিডি অর্থাৎ এসএসসি জিডি সেটার পরীক্ষা স্থগিত। কম্পিউটার বেস টেস্ট কিন্তু শুরু হবে 27শে এপ্রিল থেকে 30শে মে পর্যন্ত চলবে, ঠিক আছে। 27শে এপ্রিল থেকে 30শে মে পর্যন্ত সেই সময়ের মধ্যেই তোমাদের পরীক্ষা হবে, এবং প্রথম ধাপের পরীক্ষা হবে 27শে এপ্রিল থেকে মে মাসের 2 তারিখ, দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে মে 4 তারিখ থেকে 9 তারিখ, তৃতীয় ধাপ হবে 18 তারিখ থেকে 23, আর চতুর্থ ধাপ হবে 25 তারিখ থেকে 30 তারিখ, অর্থাৎ 4টি উইকে এখানে কিন্তু ডিভাইড করা হয়েছে। টোটাল 4টি উইকে ডিভাইড করা হয়েছে। তোমরা নির্দিষ্ট উইক সিলেক্ট করতে পারবে যে তুমি কোন উইকে ফ্রি আছো, সেই উইকে তুমি পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে থাকো, আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। এরপর দেখো পিএসসি সংক্রান্ত এখানে কি বলা হচ্ছে, পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? হ্যাঁ, এই দুটি পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর বেরোবে। 2022 সালে WBCS মেন এর ডি গ্রুপের ফল কি বেরিয়েছে? হ্যাঁ, ডি গ্রুপের ফল কিন্তু বেরিয়েছে। সফল হয়েছে 322 জন প্রার্থী, এবং সফলদের তালিকা pscwb.gov.in এ তোমরা দেখতে পারবে। অন্যান্য চাকরি সংক্রান্ত কি বলা হচ্ছে, ডিগ্রি কোর্স পাস করেছি, ডিএলএড করা আছে, ঝাড়খণ্ড টেট দিতে পারবো কি? তো দেখো ঝাড়খণ্ড টেট দিতে পারবে, আর ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়ে গেছে 21 তারিখ থেকে। 21 তারিখ থেকে 20 মে পর্যন্ত সম্ভবত চলবে, 1 মাস ধরে। তো সেক্ষেত্রে অ্যাপ্লাই করে দেবে, জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখো পুলিশে চাকরি সংক্রান্ত কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশে অগ্রগামী পদের জন্য নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে? এই পদের প্রার্থী বাছাই কিভাবে হয়, শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি জানাতে বলা হয়েছে। তো দেখো মাধ্যমিক পাস ছেলেরা ন্যাশনাল ভলেন্টিয়ার্স কোর্স
যেটাকে বলা হয় WBNVF ট্রেনিং করে থাকলে আবেদন করতে পারেন। WBNVF ট্রেনিং কিন্তু করা থাকতে হবে। 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। আর 5 বছরের ছাড় পাবে SC/ST, OBCরা 3 বছরের ছাড় পাবে। ভালো স্বাস্থ্য এবং মানসিকভাবে কিন্তু সুস্থ হতে হবে। শরীরের যে মাপজোক, সেই মাপজোকের ক্ষেত্রে WBNVF কর্মীদের বেলায় মিনিমাম 165 সেন্টিমিটার হাইট, বুকের ছাতি না ফুলিয়ে 78, ফুলিয়ে 5 সেন্টিমিটার এক্সপানশন, অর্থাৎ 83 কিন্তু করতে হবে। আর বেতন খুব ভালো, 18,800 থেকে 48,700, খুব ভালো মানের কিন্তু বেতন কাঠামো রয়েছে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। মোট 2টি পর্যায়ে পরীক্ষা হবে। প্রথম পর্যায়ে শারীরিক মাপজোক, শারীরিক সক্ষমতার পরীক্ষা, তাতে সফল হলে লিখিত মেন পরীক্ষা, তারপর পার্সোনালিটি টেস্ট কিন্তু হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় 200 সেকেন্ডে 800 মিটার দৌড়াতে কিন্তু হবে, এবং এই পরীক্ষায় কোয়ালিফাই করলে 85 নম্বরের পরীক্ষা কিন্তু হবে। ঠিক আছে, 85 নম্বরের পরীক্ষা, এবং অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 60 নম্বর, আর এরিথমেটিক থেকে 25, নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে 1/4 এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। লিখিত মেন পরীক্ষা যদি কোয়ালিফাই করো তাহলে 15 নম্বরের ইন্টারভিউ হবে, এবং এই পদে এবছর দরখাস্ত নেওয়া হবে, এটা কিন্তু বলা হচ্ছে। তারপর দেখো পরবর্তী এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের 2024 সালের কনস্টেবল পদের যে ইন্টারভিউ হলো তার চূড়ান্ত ফল কি বেরিয়েছে, না কবে বেরোবে? এখনও কিন্তু চূড়ান্ত ফল বেরোয়নি, অফিসিয়াল কোনো কিছু আপডেট নেই। তারপর দেখো কোর্স এবং ট্রেনিং সংক্রান্ত কি বলা হচ্ছে। লেটারাল দিয়ে বিটেক পাস করেছে, অর্থাৎ পলিটেকনিক, তারপরে বিটেক, গেট পরীক্ষা দিয়ে IITতে এমটেকে ভর্তি হওয়া যায় কি? হ্যাঁ, হওয়া যায়, কারণ বিটেক থাকছে, তারপরেই কিন্তু IITতে এমটেক তুমি করতেই পারো। এরপর দেখো নেট এবং সেট পরীক্ষা সংক্রান্ত কি বলা হচ্ছে। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে দরখাস্ত করার শেষ তারিখ কবে? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তো শেষ তারিখ তো এখানেই লেখা ছিল। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে দেখো এখানে কি বলা হচ্ছে, 15ই মে 2026, 15ই মে 2026, ঠিক আছে। দেখো এখানেও সেটাই লেখা আছে, 15ই মে 2026। তোমরা দেখতে পাচ্ছ দরখাস্ত করার শেষ তারিখ হচ্ছে 15 মে 2026, এটা হচ্ছে ওয়েবসাইট। পরবর্তী দেখো বলা হচ্ছে PhD ডিগ্রি করা থাকলে কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য বয়সের ছাড় পাবো কি? তো PhD ডিগ্রি প্রাপ্তরা বয়সের ছাড় পাবেন না, তবে ব্যতিক্রমী ক্ষেত্রে যোগ্য প্রার্থীরা কলেজ সার্ভিস কমিশনের বিবেচনার ভিত্তিতে ইন্টারভিউয়ে ডাক পেতে পারেন, তবে সেক্ষেত্রে রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন হবে। কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের বেলায় কর্মরত কলেজের শিক্ষকরা বয়সের ছাড় পাবেন কি? তো দেখো এখানে বলা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের বেলায় বয়স কিন্তু হতে হবে 40-এর মধ্যে, আর ক্যাটাগরি ওয়াইজ যে বয়সের ছাড় সেটা কিন্তু এখানে পাওয়া যাবে। অনুমোদিত স্টেট এডেড কলেজের শিক্ষকরা 7 বছর বয়স পর্যন্ত ছাড় পাবেন, 7 বছর বয়স পর্যন্ত সর্বোচ্চ। এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি প্রথম পাতাতে কি কি চাকরির খবর রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের প্রত্যেককে বলবো যে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার পেয়ে যাবে, তার সাথে সাথে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি খবরগুলো তোমরা পেয়ে যাবে। প্রত্যেকে ভিডিওটি লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। তো দেখো এরপর আমরা আলোচনা করব প্রথম পাতাতে কোন কোন চাকরির খবরগুলি রয়েছে সেই সম্পর্কে, এবং প্রথম পাতাতে যে চাকরির খবরটি আমরা পাচ্ছি সেটা হচ্ছে 3003 শূন্য পদে ক্লার্কের পোস্টে, অ্যাসিস্ট্যান্টের পোস্টে এবং স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস,
গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায়। অর্থাৎ যদি তোমার মাধ্যমিক পাস থাকে শুধুমাত্র, তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং শুধুমাত্র ক্লার্কের পোস্ট নয়, এখানে এমটিএসের পোস্ট রয়েছে, তার সাথে সাথে স্টোর কিপার রয়েছে, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট রয়েছে। এই সমস্ত বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে। এবং তোমরা পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গেই, এবং পশ্চিমবঙ্গেই তোমরা পোস্টিং পাবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসে। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট। ন্যাশনাল টেস্ট হাউস, এটা হচ্ছে আরও একটি। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, সেন্ট্রাল সিল্ক বোর্ড, এই সমস্ত আরও বিভিন্ন রয়েছে। প্রায় 30 থেকে 35টি কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে একসাথে, যেখানে টোটাল ভ্যাকেন্সি 3003টি। এবং এই সমস্ত দপ্তরে যদি তোমরা চাকরি পেতে চাও তাহলে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, স্টোর কিপার, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, প্রিজার্ভেশন অ্যাসিস্ট্যান্ট কাম গার্ডেন ওভারসিয়ার, সিনিয়র প্রিজার্ভেশন অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, বোটানিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত বিভিন্ন পোস্ট। এছাড়াও যেগুলো আমি তোমাদের শুরুতেই বললাম, মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে, ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট রয়েছে, স্টোর কিপার রয়েছে, তাছাড়া ফিল্ড অ্যাসিস্ট্যান্ট রয়েছে। এই সমস্ত বিভিন্ন পোস্টে তোমরা চাকরি পেতে পারো। এবং এখানে যদি তুমি মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করো, মাধ্যমিক পাশে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর মাধ্যমিক পাশের ক্ষেত্রে বয়স কিন্তু 18 থেকে 25। তোমরা বয়সের ছাড়গুলো পেয়ে যাচ্ছ। ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, এসসি এসটি 5 বছর। উচ্চ মাধ্যমিক পাশের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স হচ্ছে 18 থেকে 27। গ্র্যাজুয়েশন যদি আছে তাহলে গ্র্যাজুয়েশনে 18 থেকে 30। আবার কিছু কিছু পোস্টে 18 থেকে 32 পর্যন্ত কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এই যে বিজ্ঞপ্তি, এটা হচ্ছে এসএসসির তরফ থেকে, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, এসএসসির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং এটা হচ্ছে সিলেকশন ফেজ 14, সিলেকশন ফেজ 14-এর বিজ্ঞপ্তি, সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করে দেবে। এরপর দেখো পরবর্তী এখানে আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে 1000 শূন্যপদে সহকারী অধ্যাপক পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং দরখাস্ত করার শেষ তারিখ হচ্ছে 15ই মে। 15ই মে কিন্তু লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লাই কিন্তু কমপ্লিট করতে হবে। দেখো কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের কলকাতা, বর্ধমান, বিদ্যাসাগর, কল্যাণী, উত্তরবঙ্গ, বারাসাত, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে সব কলেজগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 1000 শূন্যপদে ছেলেমেয়েদেরকে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 15ই মে 2026 তারিখ পর্যন্ত। পোস্ট গ্র্যাজুয়েশন ছেলেমেয়েরা সবাই এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। অবশ্যই তোমরা সময়ের মধ্যে ফর্ম ফিল আপটি করে দেবে। এরপর দেখো এখানে কি খবর উঠে আসছে, টিসিএস কোম্পানি রয়েছে, মাল্টি ন্যাশনাল কোম্পানি, ইনফোসিস, উইপ্রো সহ প্রথম সারির যে সমস্ত আইটি কোম্পানিগুলি রয়েছে, সেই সমস্ত আইটি কোম্পানিতে সামনের 6 মাসে এআই ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিংয়ে 52,312 চাকরি কিন্তু প্রদান করা হবে। এবং মাইনে দেওয়া হবে শুরুতেই 30,000 টাকা থেকে। তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন ছেলেমেয়েদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা যারা ইচ্ছুক তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমরা ইচ্ছুক। তাহলে এই যে সেকশনটি রয়েছে, এই সেকশনটি আমি তোমাদের পিডিএফের আকারে শেয়ার করে দেব। এখান থেকে তোমরা ডিটেল ইনফরমেশনগুলো জেনে নিয়ে অ্যাপ্লাই করবে। এরপর দেখো রেলে 84 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। ইন্ডিয়া রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে হসপিটালিটি মনিটর হিসাবে 84 জনকে নিয়োগ করা হচ্ছে, যেখানে হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিগ্রি কোর্স পাস কিন্তু হতে হবে। এটা কাদের জন্য? এটা হচ্ছে হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে যে ডিগ্রি কোর্স হয়ে থাকে সেটা কিন্তু করা থাকতে হবে, তাহলে
তাদের জন্য সুবর্ণ সুযোগ। এরপর দেখো কলকাতায় 116টি আইটি কোম্পানিতে 116টি ছোট বড় স্টার্ট আপ থেকে শুরু করে মাল্টি ন্যাশনাল সমস্ত কোম্পানিতে 42,312 এআই বেসড ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল নিয়োগ করা হচ্ছে। 4 থেকে 5 লাখ পার অ্যানাম তোমরা বেতন এখানে পেতে পারো। ঠিক আছে, তো সেক্ষেত্রে 30,000 প্লাস তোমরা শুরুতেই পাবে। আর সম্প্রতি বিখ্যাত প্রযুক্তি সংস্থা IBM এর সিও অরবিন্দ কৃষ্ণা ঘোষণা করেছেন তাদের সংস্থায় গত 6 মাসে 8,302 জন কিন্তু নিয়োগ হয়েছে। তার মধ্যে প্রায় 4,500 জনের নিয়োগ হয়েছে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি এখানে রয়েছে। যারা ইচ্ছুক তারা আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের এই সেকশনটি পিডিএফের আকারে শেয়ার করে দেবো, তারপরে তোমরা দেখে শুনে বুঝে অ্যাপ্লাইটা করবে। তারপরে দেখো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সংস্থায় 182 অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোথায়? কেন্দ্রীয় সরকারি সংস্থা যেটা হচ্ছে NHPC লিমিটেডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পাওয়ার স্টেশনে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং ITI অ্যাপ্রেন্টিস পোস্টে 182 জনকে নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাশের সাথে সাথে ITI। কোন কোন ট্রেডে? ইলেকট্রিশিয়ান, ফিটার, প্লাম্বার, ওয়েল্ডার, মেশিনিস্ট, কার্পেন্টার, কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত ট্রেড থেকে এটা হচ্ছে ITI অ্যাপ্রেন্টিস। এরপর যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যদি তুমি ডিপ্লোমা বা পলিটেকনিক করে থাকো বিভিন্ন শাখা থেকে, তবু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো কেন্দ্রীয় সংস্থায় 668 শূন্যপদে ডিপ্লোমা ট্রেনি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে কি বলা হচ্ছে? কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে ডিপ্লোমা ট্রেনি ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ট্রেনি ইলেকট্রনিক্স এবং ডিপ্লোমা ট্রেনি সিভিল, এই 3টি ক্যাটাগরিতে 668 জনকে নিয়োগ করা হচ্ছে। এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে? এখানে শিক্ষাগত যোগ্যতা এক কথায় ডিপ্লোমা বা পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত বিভিন্ন ইলেকট্রিক্যালের যে সাব স্ট্রিমগুলি রয়েছে সেই স্ট্রিম থেকে যদি তুমি পলিটেকনিক করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। 70% নম্বর কিন্তু থাকতে হচ্ছে। তফসিলি উপজাতিদের বেলায় সাধারণভাবে পাস হলেই হবে। শুরুতেই 1 বছরের ট্রেনিং, তারপরে তোমরা স্টাইপেন্ড পাবে 27,500। তারপরে যখন তুমি জয়েনিং করবে তখন এটা হচ্ছে তোমাদের পে স্কেল, অত্যন্ত ভালো পে স্কেল। তো সেক্ষেত্রে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যারা ডিপ্লোমা করেছো, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ বলা যেতে পারে। কারণ স্পেশাল তাদেরকেই কিন্তু নিয়োগ করা হচ্ছে ইলেকট্রিক্যালে, ইলেকট্রনিক্সে, সিভিলে। এরপর দেখো রেলের NTPCর পরীক্ষা 7 মে থেকে, যেটা হচ্ছে NTPC নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষা সেটা কিন্তু 7 মে থেকে। ঠিক আছে, 7 মে থেকে। কি বলা হচ্ছে? 3 নম্বর পাতায় আমরা সরাসরি চলে যাচ্ছি। দেখো এটা হচ্ছে 3 নম্বর পাতা। 3 নম্বর পাতায় দেখো এখানে বলা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটাগরির যে কম্পিউটার বেসড টেস্ট সেটা কিন্তু 7, 8, 9, 13 এবং 14 মে মাসে, 7, 8, 9 এবং 13, 14 জুনে এবং 16 থেকে 21 জুন পর্যন্ত পরীক্ষা চলবে। ঠিক আছে, আর তোমাদের যে অ্যাডমিট কার্ড বা কল লেটার সেটা 4 দিন আগে থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, পরীক্ষা কেন্দ্র কোথায় তোমার পরীক্ষা হবে, এক্সাম সিটি, যেটা জানার জন্য 10 দিন আগে থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবে। আর অ্যাডমিট কার্ড পাবে পরীক্ষার 4 দিন আগে। ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েট যারা উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করেছিলে। এরপর দেখো আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী যে চাকরি খবরটি এখানে উঠে আসছে সেটা হলো রিজার্ভ ব্যাঙ্কে 11 জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ। রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে। সিভিল, ইলেকট্রিক্যালে 11টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং এই যে 11টি ভ্যাকেন্সি, এটার জন্য কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে? তো দেখো এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে মোট অন্তত 65% নম্বর সহ যারা তপশিলি এবং প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে 55% নম্বর থাকলেই চলবে। এবং সিভিলে
বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাস হলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মোট অন্তত 55% নম্বর, আর তপশিলি এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 45% নম্বর থাকলে সিভিল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। 20 থেকে 30-এর মধ্যে বয়সের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ। বেতন শুরুতেই 47,700, বেতন নিয়ে কোনো সমস্যা নেই। পে স্কেল কত? পে স্কেল হচ্ছে 29,000 থেকে 78,640 টাকা। সব কিছু মিলিয়ে তোমরা 47,000 প্লাস বেতন পাবে। এবং সেই রাজ্যের স্থানীয় ভাষা কিন্তু জানতে হবে, বলতে, পড়তে এবং লিখতে। এরপর দেখো ভ্যাকেন্সি একটু দেখে নাও। পূর্বাঞ্চলে ভ্যাকেন্সি 1টি রয়েছে, পশ্চিমাঞ্চলে 4টি রয়েছে, এরকমভাবে উত্তরাঞ্চলে 1টি রয়েছে, মধ্যাঞ্চলে রয়েছে 1টি। আর কিভাবে অ্যাপ্লাই করতে পারবে? এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট www.rbi.org.in। এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 6 মে 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো এখানে বলা হচ্ছে ডিজিটাল স্কিল ট্রেনিং হাব এর মাধ্যমে মাসে 2 লাখ টাকা আয়ের সুযোগ রয়েছে, এটা একটা আলাদা। আর জীবন বিমায় 180 অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। জীবন বিমা অর্থাৎ LIC HFL, এটা তোমরা অনেকেই জেনেছো যে LIC HFL এর তরফ থেকে কিন্তু হাউজিং ফাইন্যান্স লিমিটেডের তরফ থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। পার্মানেন্ট পোস্টে 180টি ভ্যাকেন্সি রয়েছে। গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 21 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। আর বেতন কাঠামো খুব ভালো, শুরুতেই 41,000 প্লাস পাবে। আর পশ্চিমবঙ্গে পরীক্ষা, পশ্চিমবঙ্গে তুমি পোস্টিং পাবে। ঠিক আছে, প্রথমে 6 মাসের ট্রেনিং, তারপরে তোমরা এই মাইনে কিন্তু পাবে। ঠিক আছে, তো যারা অ্যাপ্লাই করতে চাইছো LIC HFL এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে অ্যাপ্লাই করে দেবে। তো এই হচ্ছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। যা কিছু খবর ছিল সেগুলো আমি তোমাদের জানিয়ে দিলাম। আর প্রতি সপ্তাহে যদি তোমরা কর্মসংস্থান পেপার পেতে চাও তাহলে অবশ্যই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন, এই যে চ্যানেলটি তোমরা দেখছো জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন, এই চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। প্রতি সপ্তাহে তোমরা কর্মসংস্থান পেপার পেয়ে যাবে। তার সাথে সাথে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলি তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।